আমি আবারও আমার ছাদে চলে এসেছি। আমার এই ফুলটা 4-5 দিন আগে ফুটেছিল, তো এই ফুলটা শুকনো হয়ে গেছে। এরপরে ফলটা থেকে ফুলটা আলাদা করে নেব। তো কিভাবে ফল থেকে ফুলটা আলাদা করলাম সেই ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে, কারণ ফলটা আর নষ্ট হবে না মোটামুটি, তাও ফলটা সেট হয়ে গেছে। তো এইভাবে ফুলটা আস্তে করে ধরে ফুলের মাথাটা ভেঙে ফুলটাকে শুকনো ফুলটা আলাদা করে নিতে হবে। তো তোমরা হয়তো পারবে না, এক হাতে করার চেষ্টা করবে না, কারণ গড়াটা যদি নড়ে যায় ফলের, তাহলে ফলটা নষ্ট হয়ে যাবে। তো এটা খুব সাবধানে করতে হয়। তো এটা খুব সাবধানে আমি এক হাত দিয়েই করলাম। আর মাঝখানে যে ফুলের মোটা অংশটা দেখা যাচ্ছে, এটা এখনও শুকনো হয়নি, সেই জন্য এটা ঝরে পড়লো না। এটা ঝোলে কেটে দেবো, নাহলে এইভাবে শুকনো হয়ে যাবে। তো ফলটা মোটামুটি সেট হয়ে গেছে, ফলটা নষ্ট হবে না। আর আমি এই শুকনো ফুলগুলো ফেলে দেবো না, শুকনো ফুলগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো, জৈব সার হিসাবে কাজ করবে গাছের গোড়ায়, আর কোনো রকম ক্ষতি হবে না। ফুলগুলো গাছের গোড়ায় দিয়ে দিলে। আমার আরও একটা গাছে ফুল ফুটেছিল, তো এই ফুলটা একদিন আগে ফুটেছিল, তো ফুলটা আমার তুলে ফেলা হয়নি। এই ফুলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই ফুলটাও আমি খুব সাবধানে ভালোভাবে গাছের ফল থেকে ফুলটা এইভাবে আলাদা করে নেব। তো এটাও অবশ্যই ফুলটা আলাদা করে দিতে হয়, কারণ এ থেকে কীটপতঙ্গ বা পিঁপড়ার উপদ্রব বাড়বে, তো ফলটা নষ্ট করে দেওয়ার চান্স থাকে। সেই জন্য ফুলটা ছিঁড়ে ফেলে দেওয়াই ভালো, ফলটা সেইভাবে ভালোভাবে গ্রোথ নিতে পারবে, আর কীটপতঙ্গ বা পোকামাকড়ের উপদ্রব থাকবে না। এই জন্য ফল থেকে ফুলটা আলাদা করে দিতে হয়। তো শুকনো ফুলগুলো আমি কোনোটাই ফেলে দেব না, এই দুটো ফুলই আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। গাছের গোড়ায় দিয়ে দিলে কি হয়, ভালো জৈব সার হিসাবে পচে যাওয়ার পর জৈব সারের উপযোগী হয়ে উঠবে, তখন গাছের গোড়ায় দিয়ে দিলে খুব ভালো উপকার হয়। তো এই জন্য আমি গাছের গোড়ায় ফুলটা আমি গাছের গোড়াতেই দিয়ে দিলাম। আর আমি যে নিত্য নতুন সবজির খোসাগুলো, সেগুলো আমি শুকনো করে রেখে গাছের গোড়ায় জৈব সার হিসাবে ব্যবহার করি। আমি সবজির খোসাও কখনো ফেলে দিই না, শুকনো করে গাছের গোড়ায় জৈব সার হিসাবে দিয়ে দিই। আর চায়ের পাতাও গাছের গোড়ায় দিই, আর পেঁয়াজের খোসাগুলো জলে ভিজিয়ে রেখে সেই জল গাছের গোড়ায় দিলে খুব ভালো গ্রোথ হয়। আর আমার এই গাছে আর একটা ডালে আবার দুটো কুঁড়ি এসেছে। এই দুটো কুঁড়িও 4-5 দিন আগেই ছোট্ট ছিল, তো একটু একটু করে বড় হয়ে আসছে। আরও নতুন নতুন ব্রাঞ্চ শাখা পোশাখা বের হচ্ছে। এই সময় ফলের সিজন, ছোট ছোট ব্রাঞ্চ না নেওয়া ভালো। তো আমার যে ডালগুলো আসছে রাখার হলে রাখবো, না হলে আমি ডালগুলো কেটে দেব। প্রত্যেকটা গাছের ডালের ডগাগুলো আমি কেটে দিয়েছি, কারণ এইগুলো কেটে দিলেই ফুল ফল আসার সম্ভাবনা থাকে খুব তাড়াতাড়ি। এই জন্য প্রত্যেকটা গাছের গোড়া কেটে দিয়েছিলাম। আর এই গাছের ডগাটাতেও ডালটা কেটে দিয়েছিলাম, কারণ গাছটা ঝাঁকালোভাবে অনেকগুলো ডাল বেরোলে স্ট্যান্ড থেকে ঝুলিয়ে দেবো, সেই জন্য। এই ডালটাতেও ব্রাঞ্চ নতুন নতুন বের হয়েছে, কারণ এই ডালটাকেও নিচের দিকে ঝুলিয়ে দিয়েছিলাম যখন, তখন তারপর থেকে নতুন ব্রাঞ্চগুলো বের হতে শুরু হয়েছে। তো এই ফলটাও মোটামুটি সেট হয়ে গেছে, আর নষ্ট হবে না। তো গাছে একটা ফল ফুল থেকে শুরু করে ফল পাকা অবধি 1.5 মাস মতো সময় লাগে। 1.5 মাসের মধ্যে ফলটা পেকে যাবে। তো এইবারে আমার গাছে দুটো ফল হয়েছে, আরও নতুন দুটো কুঁড়ি আছে, সেইগুলো ফলে সেট হয়ে যাবে। তো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছের এই ডালটা অনেক বড় ক্ষতি হয়ে গেল। গাছের এই মোটা ডালটা পুরোটা ভেঙে গেছে। হয়তো এই গাছের ডালটা নাও থাকতে পারে, পুরোটা ভেঙে গেছে। তো এই ডালটা অনেক দিনের পুরানো ডাল, ফুল ফল আসার সম্ভাবনা ছিল, অনেক বড় ডাল। এটা অনেক বড় ক্ষতি হয়ে গেল।
গাছের ডালটা এইভাবে ঝড় আসার কারণে ভেঙে গেছে। তোমাদেরও যদি গাছের ডাল এইভাবে ভেঙে যায় ভালোভাবে সাপোর্ট দিয়ে বেঁধে রাখো, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন। ঝড় বৃষ্টির কারণে গাছের ডালগুলো এইভাবে ভেঙে গেলে ফল ফুল আসার সময় অনেকটাই ক্ষতি হয়ে যাবে গাছের। তো আমার আরেকবারও গাছের ডালগুলো ভেঙে গিয়েছিল, আরেকটা বড় ডাল, সেই ডালটাও ভেঙে গিয়েছিল। আরেকটা তো এই যে ছোট একটা ক্র্যাক দেখা দিয়েছে, এই ডালটাও ভেঙে গিয়েছিল, কিন্তু পুরোটা না ভেঙে অর্ধেকটা ভেঙে রয়ে গিয়েছিল। আর ওইখানে যে আরেকটা বড় ডাল আছে, ওই ডালটা পুরো ভেঙে পড়ে গিয়েছিল। তারপর থেকে নতুন নতুন আরও কটা ব্রাঞ্চ বের হয়েছে। তো এই আরেকটা নতুন ডগাতে এটা ফুল না ডাল এটা বুঝতে পারছি না। এই গাছের ডগাটাতে আরেকটা ফুল আসছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। আজ ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, পরের ভিডিও আবার নিয়ে আসবো।